হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করব এবং এই খবরটা পেলে অনেকেই ব্যাপারটা নিয়ে খুব খুশি হবে, অনেকে আবার একটু চিন্তিত হয়ে পড়বে যে এটা কি ঘটলো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু গোটা ভিডিওটা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখো। অনেকে আছো একটুখানি ভিডিও দেখো তারপর কেটে চলে যাও, এক্ষেত্রে তোমরা অনেক ইনফরমেশনই কিন্তু মিস করে যাবে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো খবরটা কি সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো আজকে রবিবার এবং গত রবিবার শুটিং করতে গিয়ে তালসারিতে জলে ডুবে মৃত্যু ঘটেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এবং সেখান থেকে ঘিরে এই ঘটনার সূচনা। এবং তারপর তোমরা প্রত্যেকে জানো জাস্টিস ফর রাহুল অনুষ্ঠিত হলো কলকাতাতে একটা মিছিল। তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের একাংশ এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার প্রত্যেকে কিন্তু কলকাতা থানাতে মামলা দায়ের করেছেন অলরেডি কিন্তু লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে। অপরদিকে এই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে কিন্তু তালসারি থানাতেও কিন্তু গতকাল রাতে বুম্বাদা সব পুরো টলিউড কিন্তু গিয়ে মামলা করেছে, এটা তোমরা প্রত্যেকে জানো। এই যে আর্টিস্টদের নিরাপত্তা, একজন শিল্পী তার কিন্তু নিরাপত্তা দরকার, কারণ একটা মানুষ বেরোচ্ছে সিনেমা করতে বা সিরিয়াল করতে, তার হয়ে যাচ্ছে তারপর মৃত্যু, এটা কিন্তু প্রচণ্ড খারাপ জিনিস ঘটছে। যে আজকের দিনে দাঁড়িয়ে আর্টিস্টরা কোনোভাবেই কিন্তু সুরক্ষিত নয়, এইটা নিয়ে কিন্তু অলরেডি একটা বড়সড় কর্মবিরতির ডাকা হয়েছে যতক্ষণ না আর্টিস্ট ফোরাম থেকে নির্দেশিকা দেওয়া হবে এবং এই যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার প্রপার জাস্টিসটা হবে। এইখানে কিন্তু শান্তিলাল মুখোপাধ্যায় থেকে শুরু করে বুম্বাদা সহ টলিউডের স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে শুধুমাত্র কিন্তু আর্টিস্ট না, প্রত্যেকে কিন্তু টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই কিন্তু কর্মবিরতির ডাক ডেকেছে মঙ্গলবার থেকে। এবং এই কর্মবিরতি যতদিন না পর্যন্ত এই যে আর্টিস্টদের নির্দেশিকা আর্টিস্টদের নিরাপত্তার নির্দেশিকা যতদিন না পর্যন্ত জারি হবে, যতদিন না পর্যন্ত গাফিলতির সঠিক বিচার হবে, ততদিন পর্যন্ত কিন্তু কর্মবিরতির ডাক ডেকেছে। এবং আমার মতে এটা একটা বেস্ট ডিসিশন। দেখো, রাহুল দা কোনোদিন কিন্তু আমাদের মাঝে আর ফিরে আসবে না, কিন্তু এই যে তার জন্য আমরা যদি এটুকু না করতে পারি, এবং স্বয়ং বুম্বাদা তিনি কিন্তু জানাচ্ছেন মঙ্গলবার থেকে কিন্তু প্রপারলি টলিপাড়ার স্টুডিও বন্ধ হতে চলেছে, অর্থাৎ সেটা সিনেমা হতে পারে, সিরিয়াল হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে, সব কিছুরই কিন্তু শুটিং বন্ধ থাকতে চলেছে যতদিন না পর্যন্ত আর্টিস্টদের নিরাপত্তার নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে। নতুন নির্দেশিকা যতদিন না পর্যন্ত সামনে আসছে এবং প্রোডাকশন হাউসের এই যে গাফিলতি, প্রোডাকশন হাউস আর্টিস্টদের নিরাপত্তা দিতে পারছে না, এই যে নিরাপত্তাহীনতার কারণে রাহুলদার মতন এত বড় মাপের একজন অভিনেতা আমাদের ছেড়ে চলে গেল, এটা কিন্তু টলিউডের প্রচণ্ড বড় ক্ষতি। কারণ রাহুলদা যে সিরিজে থাকতো বা যে সিনেমায় থাকতো প্রচণ্ড সেই সিরিজ বা সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে যেত কিন্তু রাহুলদা। সুতরাং এটা কিন্তু প্রচণ্ড খারাপ জিনিস ঘটেছে, টলিউডের বড় ক্ষতি। এবার দেখা যাক মঙ্গলবার থেকে এই যে কর্মবিরতি, সিরিয়াল, সিনেমা, সিরিজ সব কিছুরই বন্ধ থাকছে। এবার এখান থেকে যে প্রশ্ন, বাংলা ধারাবাহিকের শুটিং, বাংলা ধারাবাহিকগুলোর তো সেরকম এপিসোড প্রচুর আগে থেকে শ্যুট করা থাকে না, তাহলে সেটার কি হবে? তো সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য হতে চলেছে এবং সর্বোপরি লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে এবং আমার মতে লীনা গঙ্গোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু অ্যারেস্ট করা হোক। কারণ আমার কাছে যে একটা খবর এলো, এখন থেকে এরকমও খবর পাওয়া যাচ্ছে যে ভোলে বাবা পারকারিকা নতুন নায়ক নায়িকা নিয়ে নাকি লীনা গঙ্গোপাধ্যায় কাজ শুরু করে দিয়েছেন। বুঝতে পারছো, তাদের ধারাবাহিক থেকে রাহুলদার মতন একটা মানুষ চলে গেল, এবার তিনি শুধুমাত্র টাকার পেছনে ছুটছেন। এতটা অভদ্র, ছোট লোক, বর্বর, অশিক্ষিত, নিম্ন মানসিকতার মহিলা হচ্ছেন লীনা গাঙ্গুলি এবং তার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্ট। চূড়ান্ত অভদ্রতার তারা পরিচয় দিয়েছে। এবার দেখা যাক কি হয়। মঙ্গলবার থেকে তো কর্মবিরতির ডাকা হয়েছে, এবার এটা কতটা কার্যকরী হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো, ইটস আ বেস্ট ডিসিশন, এটা আমি অন্ততপক্ষে মনে করি। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।